এতদিনে মনসা মঙ্গল পড়ছে, তো শেষমেশ মনসা পূজাও এসে গেছে। বলতে বলতে এই দিনটার অপেক্ষায় কিন্তু ছিলাম 1 মাস বসে। তো আজকে হচ্ছে পুজোর কেনাকাটা করতে যাচ্ছি, পুজোর বিভিন্ন সামগ্রী কিনতে যাব। তো তোমরা তো জানোই, মূর্তি হতে শুরু করে সবকিছুই কেনা লাগে যারা বাড়িতে পুজো করে তাদের। তো সবাইকে দাওয়াত রইলো, সবাই আমাদের বাড়িতে পূজায় এসো। দেন আমরা একটা ভ্যানে উঠে পড়লাম। তো ভ্যানে উঠতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমরা কিন্তু বিভিন্ন গাড়ি ব্যবহার করে থাকি যাতায়াতের জন্য, তো ভ্যানে সব থেকে বেশি ভালো লাগে কারণ অনেক বাতাস। তো এদিকে দেখো আমরা রাস্তার ভিতরেও চলে এসেছি, বাজারের ভিতর। তো ফার্স্টেই আমি এখানে বিভিন্ন জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের গেঞ্জি পাওয়া যায়। এরপরে হাটের ভিতরে চলে এসেছি, এখানে দেখো কত ধরনের ঘট পাওয়া যায়, মনসা ঘট এবং মনসা মায়ের ছবি আঁকা কলসের উপর, মাটির কলসের উপর। এটা কিন্তু একটা অসাধারণ প্রতিভা এবং এইটা দিয়ে মনসা ঘট দিয়েই প্রত্যেকটা বাড়িতে মনসা পুজো হয়। অনেকে মূর্তি কিনে পুজো দেয়, আবার অনেকে ঘট দিয়েও পুজো দেয়। তো যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারে। যারা অনেক বড় করে পুজো দেয় তাদের মূর্তি কেনা লাগে, আমি যতটুকু জানি। যারা ছোট করে দেয় তাদেরও কেনা লাগে, তারপরও তো যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটা কিনে। আর আমরাও কিনে ফেললাম। তো এদিকে দেখো মায়ের সবকিছুই মোটামুটি কেনা শেষ পুজোর। এরপরে এদিকে মা এসে ধূপকাঠি মোমবাতি কিনলো। উনি আবার এখানে অনেক কিছু নিয়ে বসেছে, ধূপকাঠি মোমবাতি আগরবাতি এবং ফুলদানি ফুলঝুরি থেকে শুরু করে সবকিছুই নিয়ে বসেছে। আর মা একটা একটা করে সবই কিনতে লাগলো, যেহেতু পূজায় কিন্তু সব জিনিসই লাগে। তো এরপরে দেখো এখানে কত রকমের কত ধরনের ডিজাইনের আঁকা মনসা মূর্তির ঘর, এন্ড এগুলো কিন্তু সব বিক্রি হয়ে যাবে আজকের ভিতর, যেহেতু আজকে হাটের দিন, এর জন্য আজকে কিন্তু সব বিক্রি হয়ে যাবে। আর এদিকে দেখো অনেক কিছু নিয়েই বসে আছে সবাই। তো তোমরা তো জানোই সবাই হাটে বাজারে যাও, তো সবকিছুই থাকে হাটে বলতে গেলে হাটের দিন। আর এদিকে মা শেষমেশ কিনে ফেললো আমাদের বাড়ির জন্য। এরপরে আসলাম ফল কিনতে। আর ফল কিনতে গিয়ে সামান্য মানে এত গরম, কি বলবো, আমি দাঁড়িয়ে আছি আর মা ফল কিনতে আছে। আর দেখো বিভিন্ন ধরনের ফল আছে কিন্তু এই দোকানে, তবে একটা দোকান না, এই হাট বাজারে কিন্তু প্রচুর দোকান বসে ফলের। তো আমরা বেছে বেছে দেখছিলাম কোনটা ভালো হয়, কোনটা নিলে ভালো হবে, কোনটা মিষ্টি বেশি। তো এগুলো সম্পূর্ণ দেখে কিনলাম। তো এখানে আবার মা কিছু মালটা দেখলো, তা পছন্দ হলো না, তারপর আবার রেখে দিল। তো এইরকমই হাট বাজার। এরপরে আবার এদিকে একটা কাকু কলা নিয়ে বসে আছে এবং এই কলাগুলো কিন্তু খুবই মিষ্টি। তো তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ফলাদি কিনতে পারো। আর এদিকে দেখো এক ঠাকুরমা তার সুন্দর একটা দোকান নিয়ে বসে আছে, আর এদিকে পানের আড়তের মতো, ছোট্ট একটা পানের আড়তের মতো বসে আছে, যেখানে পান বিক্রি করে এবং পান কেনে সবাই। তো যাই হোক, এটাও লাগে, পান কিন্তু পুজোয় অবশ্যই লাগে। এরপরে আমরা আরেকটা দোকানে এসে বললাম, এখান থেকেও কিছু দেখলাম, কিছু কিনলাম। দেখো সবাই কিন্তু কিছু না কিছু কেনে। আর আজকে কিন্তু প্রচুর লোক হচ্ছে, কারণ সামনে হচ্ছে মনসা পুজো, এর জন্য অনেক মানুষের ভিড়। আর মা এখান থেকে কিছু মিষ্টি, সন্দেশ, বাতাসা এবং পঞ্চফল কিনছে, কারণ এটা কিন্তু প্রত্যেকটা পূজায় লাগে। 5 পদের ফল কিন্তু আমাদের পুজোয় লাগবেই। তো দেখো এখানে কেনাটেনা শেষ করে আমরা হাটের ভিতরে ঢুকে গেলাম, একদম মেইন পয়েন্টে। এখানে এসে দেখি আরেকটা কাকু আম নিয়ে বসে আছে এবং এই আমগুলো কিন্তু অনেক বড় বড়। এগুলো কিন্তু পুজোর জন্য একদম পারফেক্ট, কারণ পূজায় একটু বড় আম দিলে আমার মনে হয়, আমার মতে আমার অনেক ভালো লাগে। তো এদিকে দেখো কলা নিয়ে বসে আছে, এই লাইনে সব কলাই বিক্রি হচ্ছে। তো এদিকে সব অন্যান্য জিনিস। আর গরমে কিন্তু আমি পুরো একদম টায়ার্ড হয়ে গেছি এত মানুষের ভিড়ে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ একদম দুপুরবেলা এসেছি, কারণ বিকালে কাজ আছে, পুজোর জোগাড় করতে হবে, এর জন্য বিকালে টাইম পাই নাই। এরপরে এদিকে আবার বিকালে পুজোর বিকেলে আমরা খিচুড়ি প্রসাদ রান্না করব, তো সেটার জন্যই মা কিছু কিনছে এখান থেকে। আর দেখো কত সুন্দর করে আম সাজানো। দেন মা কিছু কলা কিনে নিল, যেটা পুজোর কাজেও ব্যবহার করা যাবে, সব কাজেই ব্যবহার করা যাবে। এরপর এখানে দেখো কাঁচা বাজারের দোকানে আসলাম। তো এখানে দেখো কত ধরনের সবজি পাওয়া যাচ্ছে। আর তোমরা তো জানো হাটে কিন্তু সব রকমের সবজি পাওয়া যায় এবং
তারা যা যা আনে সব কিছু সতেজ আনে। তো যাই হোক, এখানে দেখো বিশাল হাট বসেছে এখানে। তো আমরা চলে আসলাম হাটের ভিতরে, আর এদিকে দেখো কত লোক হাটের ভিতর ঘোরাঘুরি করছে। এখনো আসতে পারেনি কারণ এখন দুপুরের টাইম। আমরা এসেছি তো যা এসেছি অনেক লোকই হয়েছে বলতে গেলে। আর এদিকে দেখো কত কাজ করছে সবাই, মানে ব্যস্ত থাকে এই দিনে। আর মা এখান থেকে ব্যাগ কিনে নিয়েছে কারণ এত কিছু জিনিস একটা ব্যাগে ধরে না। তো এখান থেকে ব্যাগ কিনে নিল। এরপরে এখান থেকে কিছু মরিচ কিনলো, আলু কিনলো, যেটা আমরা খিচুড়িতে রান্না করতে ব্যবহার করব। তো এখানে মোটামুটি সবকিছুই কিনলো। তারপরে চলে আসলো সবজি কিনতে, এখানে শসা কিনলো। এবং এখানে কিন্তু শসা না, শুধু বিভিন্ন ধরনের করলা, পাতাকপি, তারপরে অনেক জিনিসই পাওয়া যায় এখানে। এখান থেকে সবকিছুই কিনে নিল মা এক এক করে। তো দেখো এখানে সুন্দর করে আমড়া সাজানো আছে, তারপরে এটাকে কি বলে, রেখা না দুন্দুল আমি জানি না। তো দেখো সবকিছু সুন্দর করে সাজানো, আর এক একজন এসে কিনতে আছে আমাদের সাথে সাথে। তো তোমরা তো জানো হাটে কিন্তু অনেক আগে এসেছিলাম একদিন ছোটবেলায় বাবার সাথে, এরপর থেকে এই হাট বাজারে আসি না। তো বড় হইছি, তো একটু বোঝা শুরু করছি পরস্তি। এখন কিন্তু আমার প্রথম হাট বাজার আসা। তো এইটি কিন্তু আমি প্রথমে এসেছি, অনেক ছোটবেলায় এসেছি, তাও মনে নাই কি ছিল আর এখন কি আছে। কিন্তু আজকে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, দেখো এখানে সবাই কত ধরনের সামগ্রী নিয়ে বসে আছে। আর এদিকে একটা কাকু পেঁয়াজ ছুলতেছে, মানে পেঁয়াজের যে ছোলাগুলো সেইটা ফেলাচ্ছে, আর ওদিকে একজনে মরিচের বুট ফেলাচ্ছে। তারপরে আমরা কোমর কিনে নিলাম, অনেক কিছুই কিনছি। যাই হোক, এরপরে চলে আসলাম আখ এবং আনারস। তো এখান থেকে অনেক আনারস কিনে নিলাম কারণ প্রচুর লোক হবে। তো আনারস কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আর এখানে দেখো সবাই কত সুন্দর করে বসে আছে। এরপরে আমরা আখের দোকানে আসলাম, দেখো কত রকমের আখ পাওয়া যায়, ছোট বড় হতে কত বড় বড় আখ আছে। তো এখান থেকে মা আখ কিনে নিল, আর আখ কিন্তু পুজোতে লাগেই। তো হাটে বাজারে যত রকমের ফল সবই কিনে নিলাম এক এক করে। আর আখ কিন্তু আমরা কেটে নিব না, এরকম আস্তাই নিয়ে যাব, মানে এরকম বড়ই নিয়ে যাব। তো এটা নিলে কি হবে, এটা নিলে লাল হবে না এবং পোকাতেও ধরবে না। তো এরপর আখ কেনার পর আমরা গুড় কিনতে চলে আসলাম। এই দেখো গুড় কিন্তু এভাবে ভাঙে, আর এদিকে বিভিন্ন ধরনের চারা গাছের আটি পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে আমরা ডাল, তেল, লবণ যা যা লাগে সব কিছু কিনে নিলাম। এরপর আসলাম একটা মিষ্টির দোকানে, মিষ্টি কিনে নিলাম কারণ পুজোতে মিষ্টি না হলে হয়, সব অনুষ্ঠানেই আমাদের কিন্তু মিষ্টি লাগে। তো এখান থেকে মা মিষ্টি কিনতে লাগলো। আর দেখো এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, সব রকমের ছানা থেকে শুরু করে সব। আর আমি এদিকে গরমে একদম লাল হয়ে গেছি। তো এত রোদে হাঁটার অভ্যাস নাই, তারপরও হাঁটছি। যাই হোক, ওদিকে মা বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছে। তো আর এদিকে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি দেখো, আর এটা কিন্তু বাজারের ভিতর। এরপর আমি কিছু খেলাম মটর ভাজা, যেটা আমার খাওয়াই লাগবে, এটা কিন্তু খুব খুব ভালো লাগে আমার। এরপরে আমরা ভ্যানে উঠে পড়লাম সবকিছু গুছিয়ে। তো এখন চলে যাব হাট থেকে। দেখো এখনো কিন্তু দুপুর আছে, এখনো কিন্তু রাস্তায় রোদ দেখা যাচ্ছে। আমরা কিন্তু দুপুরের দিকে এসেছিলাম। তো দুপুরের দিকে আসার একটা কারণ হচ্ছে বিকালবেলা কিন্তু প্রচুর লোক থাকে এবং ওই লোকের ভিতরে গিয়ে বাজার করা সেটা একদম অসম্ভব। আর তখন কিন্তু আহ একদম মানে তুমি লাইনে থাকলেও কিছু নিতে পারবা না। তো যাই হোক, আমি আর মা বাড়িতে চলে আসলাম সুন্দর করে। আর তোমরা কিন্তু সবাই আমাদের বাড়িতে পুজোয় এসো, সবাই দাওয়াত রইলো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু। বাই।